খাতামান নাবিয়্যিন, নবিউল আম্বিয়া, ইমামুল মুরসালিন। এই ইমামুল মুরসালিন শব্দটা কোরআনে আছে। আমার নবীজির নাম কয়টা এটা তো অনেকে জানে না। খোদার কসম আল্লাহ কয় আমার নাম 3000, কোন কোন ফোকাগণ কয় 10,000 নাম আল্লাহর। 3000 নামটা ধরেন, বেশি এজমাগণ এবং কি মুফাসসিরগণ বলছে 3000। 1000 নাম হচ্ছে আরশের মধ্যে কথা। সুবহানাল্লাহ কোন 1000 নামের তাসবিহ পাঠ করে ফেরেশতারা। 300 তৌরাতে, 300 জব্বুরে, 300 ইনজিলে, 100 নাম কোরআনের মধ্যে। খোদার কসম বুগদাদি কায়দার শেষ পৃষ্ঠার মধ্যে 99টা নাম আছে। আল্লাহু আকবার কোন। ওই 99 নামের মধ্যে একটা নাম হচ্ছে রাসূলের নাম, ইয়া বাসির। নাম কি? বাসির শব্দের অর্থ দেখনেওয়ালা, জাননেওয়ালা, শুননেওয়ালা। আর আল্লাহ কয় আমার নাম 3000 নাম। আল্লাহর নাম 3000 নাম। তো এই 3000 নাম আল্লাহ দেখনেওয়ালা, জাননেওয়ালা, শুননেওয়ালা। খোদা দেখে কি দেখে না? জোরে কোন না, দেখে কি দেখে না? এবার আমার আল্লাহ কয় আমি দেখি, আমার নাম 3000, কিন্তু আমার বন্ধু কামলিওয়ালার নাম রাখছি 3206 নাম। সুবহানাল্লাহ কোন। আরো 206 নাম আমি মহাব্বত করে আমার বন্ধু রাখছি। আল্লাহু আকবার কোন। এই মধ্যে একটা নাম দিলাম নাজির। আল্লাহর নাম হলো বাসির, নবীর নাম হলো নাজির। নাজির শব্দের অর্থ দেখনেওয়ালা, শুননেওয়ালা, জাননেওয়ালা। বাসির শব্দের অর্থ দেখনেওয়ালা, শুননেওয়ালা। এই 3000 আল্লাহর নামের মধ্যে নাজির শব্দটা নাই। আবার নবীজির 3206 নামের মধ্যে বাসির শব্দটা আল্লাহ রাখে নাই, অন্য অন্য নাম দিয়েছেন। এবার দেখেন আল্লাহ কয় বন্ধু আমি যাহা জানি তুমিও তাহা জানো, আমি যাহা দেখি তুমিও তাহা দেখো, আমি যাহা শুনি তুমিও তাহা শুনো। এখন ওয়াহিদ পারা কইব জালালি তো তাইরি তো বড় শিরক করছে। কথা বলেন, এটা শিরক না? আগে বুঝছেন ওয়াজটা? আল্লাহ কয় ও জগৎ আমি শুনি কান ছাড়া। আল্লাহর কান নাই, নুরাকার খোদা কথা কোন না। আর আমার বন্ধু কামলিওয়ালাকে আমি আল্লাহ শোনাচ্ছি কান মোবারকের দ্বারা। তাফাত আছে নি? আপনার কান আছে না? আপনার কান আমার কাম এক না। আপনি এই এখান থেকে মাইক দেওয়াতে শুনতেছেন, মাইক ছাড়া বললে পিছনেটি শুনতেন না। এটার পাওয়ার একবারে লো পাওয়ারটা। আমার নবী আমরা এখানে কি কই, কে কোন মনে নিয়ে তো বলছেন নবীরা সব জানে। মজুরে কয় না রে? সুবহানাল্লাহ বলেন। ও আব্বা কেন এদিকে গেলাম, নবীরে ক্ষমতাটা দিল কে? আল্লাহ কয় আমি দেখি চক্ষু ছাড়া। আমার বন্ধু মুস্তাফা কামলিওয়ালা হায়াতুন নবী জিন্দা নবীকে আমি আল্লাহ দেখাচ্ছি চক্ষু মুবারকের কালো ডিমের দ্বারা। এবার আমার নবীরে আমার আল্লাহ কয় বন্ধু দুনিয়ার জমিনে আমি আল্লাহ এখনো উর্দু জগতে ভ্রমণ আপনাকে করাই নাই। আপনি বাইতুল মুকাদ্দাসে আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত আম্বিয়াকে আমি আল্লাহ হাজির করাইলাম। সবাই আপনার আগে দুনিয়াতে আসছে, আবার আপনার আগে পর্দা করলো। এবার আমি জানতে চাই যারা কয় নবী পচে গলে গেছে চিল্লায় কন নাউজুবিল্লাহ। ইরে আদম নবী তো সবার আগে দুনিয়াতে আইছে রে। ওই আদম নবী আবার সবার আগে দুনিয়ার থেকে বিদায় হইলেন। এখন আদম নবী ওখানে হাজির হইল, ইব্রাহিম নবী হাজির হইল, মুসা নবী হাজির হইল। নামাজ পড়তে হইলে দেহ ছাড়া নামাজ হয় না। কথা কোন? ওয়াহিবারা কয় নবী পৌঁছে গলে গেছে, আমার সাথে বস। 27টা তাফসীর থেকে আমার নবী নূর প্রমাণ না করাইতে পারলে এরা আমার নবীরে কয় আমার মতন ও মৌলবী আজীবন নামাজ পড়বা। আল্লাহর কসম নামাজে সেজদা তোর আল্লাহর দরবারে কবুল হইতো না। কবুল যদি করতে হয় নবীর জানের চাইতে ভালোবাসো, ঈমান নিয়ে সেজদা দাও। ওই সেজদাটা আল্লাহ কয় আসসালাতুল মেরাজুল মুমিনিন। মুমিনের নামাজ আমি আল্লাহর জন্য আমি ঘোষণা দিলাম তোদের জন্য মেরাজ হইয়া যাইবা। আমার নবীরে মেহরাজের রাত্রিতে জান্নাতে নিছে জিবরাইল না আল্লাহ নিছে কে? হুকুম করছে জিবরাইলকে। কথা কন। জিবরাইল নবীর এটা দেখায়, নবী গো এটা হচ্ছে আবু বকরের বাড়ি প্রাসাদ। দেখেন লেখা আছে জান্নাতের মধ্যে আবু বকরের বাড়ি, গেটের মধ্যে নাম লেখা। সুবহানাল্লাহ কোন। কারণ আশারে মুবাশশার 10 জন সাহাবী দুনিয়াতে জান্নাতে টিকিট পাইছে। আল্লাহু আকবার কোন। 1 নম্বর জান্নাতে সিদ্দিক আকবর, সুবহানাল্লাহ কইবেন না। 2 নম্বর ওমর, ওমরের প্রাসাদের মধ্যে লেখা আছে হযরত ওমরের নাম, সুবহানাল্লাহ কইতেন না। জান্নাতের মধ্যে আর বাদাই মারা কয় কি গো দুঃখ লাগে, কয় জান্নাত বলে খোদার, খোদা জান্নাতের মালিক।
সৃষ্টি করনেওয়ালা দান করছে নবীরে, বন্টন করবে আমার নবী। কথা বলেন ঠিক কিনা বাবারা? ও আমার ভাই বাবারা মনোযোগ, কেন এই দিকে গেলাম? এবার আমার দয়াল নবী, নূরের নবী, হায়াতুন নবী জিবরাইল সব কিছু দেখায়, দুজকে নিয়ে এটা দেখায় ওটা দেখায়। আমার নবী সব জানে কোন জায়গায় কি আছে না আছে। ও মুলুবীরা শুনে নে, যে জিবরাইল নবীরে সব কিছু দেখাইলো, এবার জিবরাইল সিদরাতুল মুনতাহা যায়া কয়, নবী গো আমি আর সামনে যেতে পারবো না গো নবী। আল্লাহর ৭০,০০০ নূরের ক্ষমতা পাওয়ার এই পর্দা থেকে শুরু, একটা কদম যদি আমি জিবরাইল সামনে দিই, আমার দেহের মধ্যে ৬০০ নূরের পাকা জ্বলিয়া সারকার হয়ে যাইব, আমি যেতে পারবো না। এবার আমি জানতে চাই, ওখান থেকে বুরাকের পাওয়ার ক্ষমতা শেষ, রপরপের কদম শুরু হয়ে গেল। ইরে বাবা, রপরপটা কে ছিল এটার হাকিকত অনেক মুলুবি জানে না। আমার নবী রপরপে বসলেন, রাস্তা চিনাইল কে? আল্লাহু আকবার। ওখান থেকে না জিবরিল শেষ, জিবরিল যেতে পারে না। এটার ওয়াজে তো অনেক মুলুবির বেন্ডে ধরবে না, কথা কয় অনেক হাজার, একজন ৭২ জন মুলুবি নয়, ৭৩ জন মুলুবির কথা নবী বলছেন। ৭৩ জনের মধ্যে ৭২ জন কোরআন বোঝে না, শুধু কোরআন তেলাওয়াত করবে, এত সুন্দর টান মারবে, মানুষের ভিতরটা লড়াই ফেলবে, কিন্তু তার হলকবের বিস্ত্রে আল্লাহ কোরআন তেলাওয়াত যাবে না, কারণ তার ঈমান নেই। কথা বলেন ও আমার জ্ঞানী গুণী বাবারা, ওই জান্নাতের মধ্যে যখন দেখেন আমার নবীকে জিবরাইল দিকে আসছে, আমি তোমার একটা জিনিস দেখাই, সুবহানাল্লাহ। এর মধ্যে আরো বিশাল ঘটনা, কিন্তু আমি জানতে চাচ্ছি, আবুল হারাসা আমার নবীর উম্মত না, উম্মত হচ্ছে কার? উম্মত হচ্ছে মুসা নবীর। এটা কথা কর, কথা কর। আল্লাহ কয় তৎকালীন বিয়াদবি করতো, আমি সাথে সাথে রেজাল্ট দিতাম। নবীর শানে যারা বিয়াদবি করতো, সাথে সাথে বিয়াদবি করতো, আমি রেজাল্ট দিতাম। আবার যখন মাফ চাইতো, সাথে সাথে রেজাল্ট দিতাম। আদম নবী থেকে শুরু হয়েছে আমার নবীজির প্রেমের খেলা। আদমরে জান্নাত থেকে বাহির করছে, ৩৫০ বছর ঘুরাইছে, কাদাইছে, এটাও খোদার খেলা। এবার কাদানের পরে মাফ করছে আরাফাতের ময়দানে। আল্লাহর কসম, জাবালে রহমত, ওই পাহাড়ে আমি নিজে উঠলাম, ওখানে আমি ধরে কাছি, আল্লাহ গো, এখানে আমাদের পূর্বপুরুষ যিনি আদম সাফিউল্লাহ, সমস্ত আদমের পিতা, কথা বলেন ঠিক কিনা, উনি এখানে কাঁদিছে, ওনার দোয়াটা তুমি কবুল করছো, আল্লাহ ওনার খাতিরে আমারে কবুল করো। কারণ এবার আসেন বাবারে, ওখানে উনি কাঁদছে, আল্লাহ আমি তাকায়া দেখছি আরশো মহল্লার মধ্যে তোমার নামের সাথে হাবিবুল্লাহ, রাহমাতাল লিল আলামিন, কামলিওয়ালা, সাফিয়াল মুসলিমিন, আল্লাহু আকবার কম, জিনার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার পাশে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই নামের খাতির তুমি আমি আদম রে কোলে তুলে নাও। খোদার কসম, আল্লাহ আদম রে কথাটা যদি শুরুতে বলতি, আমি শুরুতে তোরে গ্রহণ করতাম, কিন্তু শুরুতে বলবো কেমনে? ওই মেদাটা যে আল্লাহ ঘুরিয়ে রাখছে, না চাই কাটা, খেলায় কাটা, সব গোটায় কাটা। আল্লাহকে তোর ৩০০ বছর ঘুরাইন, কারণ কি? কারণ না হলে তো আদম যাইতো না দুনিয়াতে। আদম যাওয়ার জন্য দুনিয়াতে আমাদেরকে আল্লাহ আদম বাবাকে পাঠাইছেন, হাওয়াকে পাঠাইছেন, আবার জিদ্দা একজনে রাখছেন। আর দেখছেন একজনে রাখছে কোথায়? জিদ্দাতে। আল্লাহু আকবার কোন নামানের ঘটনাটা কি? আমার আল্লাহ কেমন আরো জনে নামাইছে, মনে করেন এই কি কয় যে শ্রীলঙ্কায়, শ্রীলঙ্কায়। আল্লাহু আকবার বলেন। দুইজনকে দুই জায়গায় নামায়, আরাফাতের ময়দানে মাফ করছে আল্লাহ। এটার কারণ তো অনেক মুলবি জানে না। আমি কথাটার দিকে কেন গেলাম? এই মুসা কালিমুল্লাহ উম্মত, আল্লাহ তো তার সাথে সাথে মাফ করতে পারতো। আল্লাহ না ঘুরাইতে থাকবো যতদিন আমার নবীর প্রেমে তুই কাঁদতে 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 শরীর দেহ জ্বালাইবি, আমার বন্ধু তোর কুলে তুলে না নেবে, ততদিন আমি মাপ দিতাম না। মাপ দেওয়ার মালিক আমার নবী। আল্লাহ কয় আমার বন্ধু যদি মাপ দেয় তখন আমি তোর মাপ দিব। কোরআন কয় এটা আমার কথা না, কোরআন কয় যা উকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। আল্লাহু আকবার কম। আমার রাসূলের কথা কোরআনে আছে কি নাই? এই কোরআনে আল্লাহ কো রাসূলের দরবারে যাই মাপ চাও। এবার আবুল হারাসা ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, যাইতে 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 ওই যে আবুল হারাসাকে এমন মারা মারলো, ড্যাগের ভিতরে ঢুকাইলো, খালানো অবস্থা, রক্তগুলা পুরো শরীর তার চামড়া উঠানো অবস্থা। খোদার কসম রক্ত মাখা মাখা হয়ে গেলেন। ইন দি মিন টাইমে যিনি ৭ আসমানের নবী, ৭ জমিনের নবী, ওই রাস্তার মধ্যে হেঁটে আসতেছে। সামনে আবু জাহেলের মুখোমুখি হবে। দূর থেকে আবু জাহেল তাকায়া বলতেছে,
আজকে তো আমার বন্ধু, আজকে তো আমার এই দিনটা এমন একটা দিন, আল্লাহ রে আমরা তোমারে মানি, কিন্তু আমার বাতিজা নবী তোমার দাবি করে সে নাকি পয়গম্বর, সে নাকি ইমামুল মুরসালিন, সে নাকি এই জগতের নবী। আমি আজকে তারে পরীক্ষা করবো বাতিজার ক্ষমতাটা কিরকম। মনে মনে চিন্তা করতেছে, সামনে গেলেন, আমার নবী ডাক দিয়ে কয়, চাচা গো আপনি কি নিয়ে আসতেছেন, মাথার মধ্যে কি এত ভারী ওজনে কি জিনিস লইলেন যে আপনি একেবারে নিচু হইয়া গেলেন, গুজা হইয়া গেলেন। আমার নবীজি এই কথা বলার সাথে সাথে আবু জাহেল একটা ডাক দিয়া কয়, বাতিজা তুই নাকি নবী, তুমি না পয়গম্বর দাবি করো, আজকেই তো সুযোগটা, তুমি আমার চাইছো কালিমাটা গ্রহণ করার জন্য, আমি যেন ইসলামটা গ্রহণ করি, তোমার এটাই তো মনের মকসুদ, মনের তামান্না। এবার আমার এই মাথার উপরে কি আছে না আছে, ড্যাগ মাথার উপরে, ড্যাগের ভিতরে কি আছে, যদি বাতিজা তুমি বলতে পারো আমি এক্ষুনি তোমার কাছে কালিমাটা গ্রহণ করি। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম मोहब्बत बना दे मेरे सीने को मदीना, निकालो बारे गम से ये सफीना। साला दुनिया जुरे सालामुनिया আসলে ঈমান রোয়ে কুরআন মগজে দিল, হাসতে হুব্বে রহমাতাল লিল আলামিন। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। কষ্ট হচ্ছে আপনাদের? আব্বা সাইরা দিতে হবে, আমার শরীর অসুস্থ, এটা আমি বলিও আলোচনা ধরছি, কারণ আপনাদের একটা হক আছে। অনেকে দোকানপাট, রাস্তাঘাট সবকিছু ব্লক করে, সবকিছু বন্ধ করে দুনিয়ার প্রেমকে লাথি দিয়ে এই জান্নাতে হাজির হয়েছেন। আবার এই সমস্ত মাহফিলের স্থান সবগুলারে জান্নাত বলা যাবে না, কারণ কি জানেন, আল্লাহ রসুল বলে যে সমস্ত মাহফিলে কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা হয় ওটা হচ্ছে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। সবগুলোকে আবার জান্নাত বললে হবে না, আজকের এই মাহফিলটা জান্নাতের বাগান। কেন? এটা আমার মদিনাওয়ালার প্রেমের বাগান। কথা বলে ঠিক কিনা? আমার বাজানরা এবার আবুল হারেসা ড্যাগের ভিতরে আবু জাহেল প্রশ্ন করছে, বাতিজা তুমি যদি বলতে পারো আমার ড্যাগের পাতিলের ভিতরে কি আছে, তাহলে আমি এক্ষুনি কালিমাটা গ্রহণ করব। আল্লাহর কসম আমার নবী চোখের পানি টপ টপায়া ফালায়া কাঁদলে, চাচা গো ও চাচা, এরকম বহু কথা আপনি বললেন, বলছেন বাতিজা চন্দ্রটা যদি খণ্ড করতে পারো, দুটা ভাগ করতে পারো, আমি তোমার কাছে কালিমা গ্রহণ করবো। নবী শাহাদাত আঙ্গুলি চন্দ্রের দিকে ইশারা করতে দেরি রে, চন্দ্রটা ভাগ হইতে দেরি না। আবু জাহেল কয়, বাতিজা আমার জাদুঘর, ও চাচা আপনারে আমি দেখাইয়া কি করবো, আমি যদি বলি এটার ভিতরে, এটা আপনি কইবেন জাদুঘর, তাহলে আমি বলার দরকার নাই, আপনার ফাতিলের ভিতরে কে আছে না আছে ওটাই বইলা দিব আমি কেডা। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার, আপনি হলেন আল্লাহর আলো, তোমায় কত লাগে ভালো, তাই তোমারে সইফাছে জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার বানানো। আমার নবী যখন বললেন এটার ভিতরে কি আছে চাচা, ওইটাই বলবো আমি কেডা, এই কথা কইতে দেরি রে, আমার নবীর শব্দটা শুনিয়া আবুল হারেসা ফাতিল থেকে এমন জোরে লাফ মারছে রে, লাফ মাইরা আমার নবীর কদমে পড়ে গেল, কদমে মাথাটা ফালাই দিছে, চোখের পানি ফেলাচ্ছে। আবুল হারেসার এই অবস্থা দেখিয়া
আবু জাহেলের তো মাথা নষ্ট। আরে কি করতেছে গুই সাপ, এটা আমার বাতিজারে কোনো কাম মারবে নি, মাথা যে ফালাইয়া রাখছে। আবুল হারেসা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। নবীর কদমটা যখন আবুল হারেসা মাথাটা লাগাইয়া যখন গালটা কদমে লাগতে দেরি, আল্লাহ কয় আবুল হারেসা রে, তোর তো আমি জবান দিছি না, আমার বন্ধু কামলিওয়ালার কদমে যখন তোর মাথাটা লাগছে রে, ওই কদমের খাতিরে আমি তোর জবান দিয়া দিলাম। গুইসাপের জবান গলে গেলেন, গুইসাপ চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। এবার গুইসাপরে আমার নবীজি গায়, কিরে আবুল হারেসা, আল্লাহু আকবার। যখন আবুল হারেসা বলছে গুইসাপ চাইয়াই তো দেখছুনি আমার নাম আবুল হারেসা, আমি গুইসাপ, নবী জানে কেমনে? ওরে দেখলে ছবি পাগল হবি, নইলে পাগল হই, দেখলে পাগল নইলে নইলে পাগল হই, বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই, হায় হায় বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই। আমার নবীজির প্রেমে আবুল হারেসার জবান আল্লাহ দিয়ে দিলেন। ওই আবুল হারেসা কথা বলতেছে, নবী ও আমি তো একদিনের পাগল নয়, আমারে আল্লাহ এই অবস্থা করছে, দয়া করে আগে আপনি আমারে মাফ করেন, আমার ক্ষমা করেন। দেখছেন নি এই লোকটা আমারে মারতে 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 আমার চামড়া খালাইছে, রক্ত বাহির করে দিছে। নবী গো রক্ত না, আল্লাহ আমার রূহ নিত না, যেই দেহের ভিতরে আল্লাহ রূহ ঢুকাইলেন, ওই রূহ আল্লাহ নিতেন না। আমার নবী, আমার যিনি রাসূল, ইনার নাম মুসা কালিমুল্লাহ, উনার আমি উম্মত, একটা জাররা পরিমাণ বেয়াদবি করার কারণে আল্লাহ আমার গুইসাপ বানাইয়া দিছে। নবী গো এখন আমি আল্লাহ, আমার তো আল্লাহ মারবে না, কারণ আপনি যতক্ষণ মাপ না দিবেন, খোদা কইছে আমার দেহ থেকে রূহ নিত না। আমার দয়াল নবী ডাক দিয়া কয় আবুল হারেসা, আমি তোমারে মাপ দিব, তবে আগে আমার কথা শোনো। আমার বাপের ভাই চাচা, বাপের ভাই কি জোরে কোন, বাপের ভাই কি চাচা আমার আদর করেন, মায়া করেন, কিন্তু উনি তো আকিদা বদ আকিদা, উনি আমারে মানে না। উনি 360টা মূর্তির পূজা করে। কিসের পূজা করে? জুতা বগলে তললে আবু জাহিল্লা মূর্তিগুলা চতুর্দিকে ঘুরতেছে, যায় দেখা যায় কুত্তাটা হুঙ্গিয়া ফাউডে একা দিছে কুত্তা। আয় হায় কুত্তা কিন্তু দেখবেন জাগা স্যাক করে ঘুরতে। হ্যাঁ আমার আব্বাকে গাছের মধ্যে ফাও তুইলা মধ্যে কুত্তো জাগা সাইডের মধ্যে ভাবি কোনো আসছে না। আপনারা রাগ করলে রাগ করতে পারেন, কুত্তা হুঙ্গে হুঙ্গে যায় কেন জানেনি? এটার মধ্যে কোনো বদ আকিদা আসেনি, না দেখলে ঠেস করে মুখটা দেয়, কথা ঠিক কিনা? কুত্তা জাগা আছে দেখা নেই, এবার কুত্তা যখন মুখতে দিছে আবু জাহেল করে খাইছে, হ্যাঁ না বলে খোদা, হ্যাঁ রেনে যদি কুত্তা মুখতে দিছে, হ্যাঁ খোদা কি দেখে নাই, খোদার আজকে বানাবো এক ইচ্ছা মতো খোতাইয়া লাড়ি দিয়ে বাড়ি, এক লাড়ির বাড়ি দিচ্ছে তো মাটি না ভাঙিয়া গেছে, ও খোদার আর রাখতাম না। তো আব্বা গো খোদা এমন খোদা মুতে দিলে কইতেও পারে না। আমরার খোদা এমন খোদা যার সাথে কোনো শরীক, একটু জোরে কোন, যার সাথে কোনো শরীক লা শারিকা লা, এই মাওলার সাথে কারো শরীক নাই। ওই মাওলায় তো কুল কায়নাত বানাইছে নবীর প্রেমে। এই নবী পাইয়া তুমি যদি নবীর কিয়াম না করো, ভালোবাসা নবীর সাথে না রাখো, কিসের প্রেমিক হইলা? হযরতে দেখেন আবুল হারেসা কিন্তু ঘরে চাবি হয়ে গেছেন, উনি নবীর মিলাদুন নবী করেছেন। আল্লাহু আকবার কোন। আবুল হারেসার জীবনী আমার কাছে এখনো বর্তমান আছে। খোদা কি কসম, একটা অনুরোধ করে আপনারা বানাই না, মনে করবেন না যে কিচ্ছা কাহিনী দিয়ে শেষ করি। মাদারাজুন নবুয়ত 2য় খণ্ডের মধ্যে স্পষ্টভাবে এই ঘটনাটির উল্লেখ আছে। এবার আবুল হারেসা আমার নবীর কাছে কো, নবী গো আমি তো বলবো তারে সবকিছু, কিন্তু আগে আপনি ক্ষমা করেন। আল্লাহু আকবার কোন। আমার নবী ডাক দিয়া কয়, হারেসা রে, চাচা এখনো বুঝে নাই, তুই আর আমি কথা কই, চাচা তো বুঝে না। আল্লাহ বুঝবে কেমনি? এক দেশের গালি আরেক দেশের, বাংলাদেশের ভাষা সৌদির ভাষা কি এক কথা হয় না করি। আমরা সৌদি গেলে দেখবেন যে সব বার ইয়া হাচ্ছি আল্লাহ তাল, এগুলা বুঝবেন নাকি আরবিতে? আমরা মনে করবেন আমাদের দেশে তাল কইছে, আর তাল আর তো ডাকে সামনে আসেন, কথা কন থাকা, আপনি তো বুঝতেন না বাবা। তো এখন প্রশ্ন হচ্ছে, আমি তো হজে গেছি, ওল্লা কি কি বলতেছে, কিন্তু দেখেন মিশরীর ভাষা একরকম, নাইজেরিয়াটির ভাষা একরকম, বাঙালিটির ভাষা একরকম। তো বাঙালিরা চলে কেমনে? হজে গেলে এদের কাফালাটা, অর্থাৎ বাঙালি একটা ভাড়া থাকে। আল্লাহু আকবার।
সৌদি আরবের মধ্যে সব রাষ্ট্রের লোক যায়, কথা কোন ঠিক কিনা? এই জন্য হজে গেলে প্রবলেম হয় না, বাঙালিদের তাবু থাকে এক জায়গায়। সৌদি আরব পাকিস্তানের তাবু আলাদা, ইন্ডিয়ার তাবু আলাদা, জাজদের কাফেলা আলাদা থাকে। কাফেলার থেকে ওই দেশে মোয়াল্লেম থাকে, মোয়াল্লেমের আন্ডারে এক একটা চামিয়ানার নিচে 500 লোক, 750 লোক, 800 লোক, মানে ওখানে এসি থাকে। কারণ আরাফাতের ময়দানে, মিনার ময়দানে মুজদালিফা যেতে হলে বাবা মিনাতে তাবু করে, এই তাবুর মধ্যে থাকতে হয়। কেন এই কথার দিকে গেলাম বাবা, অনেক ঘটনা। এবার ওই যে আবুল হারেসা, আবু জাহেল বুঝবে কেমনে, হের বাসা না আর একটা, হে যে নবীর সাথে কথা কয়। এবার আবুল হারেসার কথা দেখিয়া আবু জাহেলের চোখ গেছে বড় হইয়া, আল্লাহ গো এইগুলোর সাথে আমার বাতিজা কথা কয়, হ্যাঁ জানি কত বড় জাদুঘর, নাউজুবিল্লাহ কর। কারণ আল্লাহ যারে হেদায়েত দিবে না সে কখনো হেদায়েত হবে, জোরে কোন, সে কখনো হেদায়েত হবে। বাজান কথাটা মনোযোগ নিয়ে শুনবেন। এবার আবুল হারেসা চোখের পানি পালাইয়া বালাই, নবী গো আপনি আমারে আগে মাফ করেন, ক্ষমা করেন, কারণ আপনি যদি ক্ষমা না করেন খোদা আমারে মাফ দিত না। আমার নবী কয় তুই আমার সাসারে বুঝাইয়া দে, আমার সাসার দিকে কে আমি। এবার গুলে কয় আমি দ্বিতীয়বার বেয়াদবি করতে পারবো না, এক বেয়াদবি করাতে এত বছর কাটছি, এখনো মাপ পাইছি না নবী গো, আগে আপনি আমারে মাফ করেন। কয় তুমি আর এক বেয়াদবি কি করতা? আমি যদি এখন আবুল হারেসা, আমি গুলশাব যদি আবু জাহেলকে বুঝাইতে হয় আপনি নবীর পিছে পালাইতে হইব, আমি তার দিকে ঘুরতে হইব। নবী গো এত বড় বেয়াদবি করতে পারি না, আপনি সামনে থাকেন আমি পিছনে থাকা তার সাথে কথা বলবো। গুলশাব হইয়া আরেক নবীর উম্মত হইয়া আমার নবীর উম্মত হওয়ার তাকদীর পেয়েছে। আল্লাহু আকবার। শুধু এটাই নয়, জবান দিয়েছেন, কথা বলেছেন। খোদাকে কসম আব্বা, কুকুর দেখেন, যত মানে জাত আল্লাহ দেখেন, সমস্ত জাতের নবী হচ্ছেন রহমত। এই রহমত লিল আলামিন অনুরোধ করে যে আপনাদেরকে আব্বা কেন কথাটি কইতে বলতেছি, এই অঞ্চলটা সিলেটের জমিনটা বাবা শাহজালাল কবুল করাতে এখানে শুয়েছি, কথা বলেন ঠিক কিনা? তো আপনি শাহজালালের দেশে আইসা আপনার দেশে যদি এরকম ধরনের লোক আবিষ্কার হয় যারা বাবা মানে না, ফির মানে না, এই সমস্ত লোকেরে আপনি কাছে বসাইয়া চা খাওয়াবেন, এরকম ইমানদার তো রসুল চায় না। অনেক আছেন দেখবেন মায়া মহব্বত করে ভালোবাসা, তারা চা খাওয়ায়। আল্লাহর কসম আকীদা সুন্নি হলে কোরআন কও আশিরাতাকুম ওয়া আশিরাতাকুম, তোমার চাই তোমার বাপ হোক, চাচা হোক, জেঠা হোক, যে হোক, আকীদায় বেশ কম হলে বাপকে অখঙ্কার বর্তমান জমানাতে বাপকে সরাসরি তালাক দেওয়া যাবে না, বাপকে মনে মনে ঘৃণা করতে হবে, কারণ শরীয়তটাকে প্রাধান্য দিতে হবে বর্তমান জমানাতে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যদি বাপের ঘরের গার্জিয়ান চাচা হয়, চাচাকে তালাক দিতে পারবেন, চাচার ঘরে খাওয়া দাওয়া খাওয়ার দরকার নাই, বুঝতে দিবে না যে চাচা আপনার পথে আপনি থাকেন, আমার আকীদারে আমি থাকি। বর্তমান দেখেন কতগুলো ফেতনা কাজ বাইরেছে, আরো কঠিন যেমন আসবে। নবী বলছে হাতের মধ্যে জ্বলন্ত করে হাতে রাখা সম্ভব, ইমান রাখা কঠিন। দেখবেন এই তো রমজান আসতেছে, শুরু হয়ে যাবে 8 টাকার তারাবির পাবলিক, কথা বলেন কথা বলেন। তো অনুরোধ থাকবে বুকে হাত দিয়ে নামাজ পড়ে, এই পাবলিক গুলো বাইরে হয়ে গেছে, নবী মানে না, এবার মাযহাব মানবে কেমনে? আপনাদের যেহেতু মসজিদ আছে, এটা সুন্নি মসজিদ, অনুরোধ থাকবে এই সমস্ত লোকদেরকে জায়গা দিবেন না, এদেরকে একজন জায়গা দিবেন। এটা বড় মারাত্মক ভাইরাস, করোনা ভাইরাস ধরলে আপনারা কবর নিবে, এই ভাইরাস ধরলে আপনারা জাহান্নামে নিবে। এবার ভালো লাগলে যেটা ভালো লাগে না, অসুবিধা নেই। কিন্তু আমি আপনাদের এই যে এই গ্রামের সন্তান যিনি উপজেলা চেয়ারম্যান লস্কর সাহেবকে আমি অনুরোধ করছি, অন্তত আপনারা চেষ্টা করলে এই অঞ্চলটা পুরো সোনারঘাট থানাটা সুন্নিয়তে ভরপুর হয়, কথা বলে ঠিক কিনা? এই এলাকা থেকে নয়, যদি সোনারঘাট আপনারা থানা থেকে জুলুস বাইর করেন, আমার মনে হয় শাস্তাকুণ্ড নতুন ব্রিজ পারিয়ে যায়, কথা কন কথা কন। তো এবার বলতে চাচ্ছি সুন্নি মাদ্রাসার অভাব নাই। আমার ভাই যে মাদ্রাসাটা পড়াচ্ছে ছাত্রগুলো সবগুলো সুন্নি আকীদা। আপনাদের গ্রামে এই মাদ্রাসাটা, এই মাদ্রাসার প্রতি আপনারা লক্ষ্য রাখতে হবে, কারণ তারা সুন্নিয়তের ফলাফল। হ্যাঁ, বুগাউড়া দাখিল মাদ্রাসা আছে, আবার এই ফাগলা বাবারও মাদ্রাসা আছে। কোথায়? ফান্দাই মাদ্রাসা আছে। আল্লাহু আকবার। আল্লাহ হযরতের নামের উপরে মাদ্রাসাটা করেছেন। বিশেষ করে আমি চেষ্টা করতেছি এই ইমিডিয়েটলি মাদ্রাসার কাজ ধরব, তবে ঢাকারটা শেষ করা ব্যতীত আমি আপনাদের নতুন ব্রিজ একটা মাদ্রাসা চাইতেছি জায়গা, ঠিক অলিপুরের পাশাপাশি। অলিপুরি যে জায়গা রাখছে এখানে একবার 1 লাখ টাকা বেশি হইলো, তার সামনে লোক 10 লাখ বেশি হইলো লোক, কারণ সামনাসামনি না হইলে হইতো না, কথা কন ঠিক কিনা? আমরা তো তারা যাই জোর করে বুঝতে পারতাম না, যখন সামনাসামনি মিলেদের ক্যাম্প আরাম হইব দেখবেন কল যেমনি জ্বলবে, কথা কন ঠিক কিনা? তারা জ্বালাম আমার নবীর প্রেমের আগুন, সে যত রকমেরই হক না কেন মানে শক্তিশালী, নবীর প্রেমের উপর কোনো শক্তি খাটে, একটু কথা বলেন।
আলা হযরত জেলে গিয়েছেন, আমার নবীর কদম ছাড়ে নাই। এটা কথা বলেন, আমাদেরকে আগুনে ফালাইয়া দিবা, নবীর কদম ছাড়বো না। দেখেন আমাদের দেশের যিনি হচ্ছেন এ ফারুকি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নূর ইসলাম ফারুকি সাহেব, আল্লাহ ওনাকে জান্নাতুল উচ্চ মাকাম দান করো। উনি আমার নবীর প্রেমে জীবন দিয়েছেন, নবীর কদম ছাড়ে নাই। আমরা এমন লোক হয়েছি বাবা, দুনিয়ার সমাজ রক্ষার জন্য আপনি বলবেন হুজুর ওয়ার্ডটা ঠান্ডা মাথা করেন, কারো করে কিছু বললেন না, দুরুমি আপনারা দাওয়াত দিচ্ছেন। আমি আকীদার কথা বলবোই, কথা বলে ঠিক কিনা? ভালো লাগলে দাওয়াত করবেন, নলে দরকার নাই। রিজিকের মালিক কে? নবী হচ্ছেন বন্টনকারী। আমরা মদিনাওয়ালার গোলাম, জেলে নিবা, 10 হাত মাটির তলে গাদা, মানে আমরা একলা ফালাইয়া দিবা, ফালাইয়া দাও, খোদার কসম জালালি ভয় পাই না। শুধু একটাই বলবো, আল্লাহ যেন এই তাদের সাথে আমাদেরকে জান্নাত না দেয়। আমরা নবীর গোলাম হব, সুন্নি আকীদা হয়ে, আকীদায় সুন্নিওয়ালা হয়ে আমার নবীর কদমে থাকবো, তবু নবীর কদম ছাড়বো না। শুধু অনুরোধ করবো, ওহাবী মাদ্রাসায় ছাত্র দিবেন না। ওহাবী মাদ্রাসায় ছাত্র দিবেন, 1 নম্বর ক্ষতিগ্রস্ত আপনি হবেন। জালালি সাহেব এটা কিভাবে? 1 নম্বর ক্ষতিগ্রস্ত হচ্ছে যে দেখেন আপনার এই সন্তান আপনার জানাজার মাঠে এসে কইবে আমার আব্বার জানাজার দোয়া লাগবে না। কথাটা সত্য না মিথ্যা? 1 নম্বর সে বাধা দিবে, এরপরে যারা থাকবে তারা কইবে হুজুর আমরা কিছু করার নাই, কারণ আমরা বলবো ফুলাইয়া কইব ফুলার বাপের জানাজার দোয়ার দরকার নাই। কিন্তু আমার নবীজি সহিহ হাদিস মিশকাত শরীফ 2য় খণ্ড, আমার নবী বলে ইজা সাল্লাইতু আলাল মাইয়াতে ফাকলুসু লাহুদ দোয়া। আল্লাহু আকবার কোন এই ফাকলের শব্দটা তো বুঝে না। আমরা আল্লাহর কাছে চাই, এই আল্লাহর কাছে চাইতে বাধা দেয় কেন? একটু জোরে কোন কেডা? এই জন্য অনুরোধ করে আব্বা এই কথাটা আপনারা মানি নেন। 10 জনের না করো, 1000 লোক তার দলে থাকো, আমরা একা একা নামাজ পড়বেন। আমরা নামাজ পড়বো আকীদাওয়ালা সুন্নি লোকের পিছনে, আমরা ইক্তেদা করব যেই লোকের ঈমান ঠিক আছে, আমার নবীর প্রতি ফানা আছে। কথা বলেন ঠিক কিনা? আবার এটা মনে করেন না যে জালালি তো নামাজ পড়া নিষেধ করছে না। মসজিদ সুন্নি হলে ইমাম সাহেবের পিছনে নামাজ ইক্তেদা করবেন, কোনো সমস্যা নেই। আর যদি বদ আকীদার লোক হয়, মসজিদে যায় তার পিছনে বদ আকীদা, বুঝছেন, তার আকীদা যদি ঠিক না থাকে, ওহাবী মার্কা হলে তার পিছনে নামাজ পড়বেন, আপনি উল্টা গুনাহগার হবেন। কারণ তার আকীদা হচ্ছে আবু জাহিলের আকীদা। তো কেউ কি আবু জাহিলের পিছনে, এজিদের পিছনে ইক্তেদা দিবেন ইমাম করবেন? একটু জোরে কোন, জোরে কোন, জোরে কোন। তো এজিদ তো মুসলমান ছিলেন, এজিদ কি ছিলেন? একটু জোরে কোন, এজিদ কি ছিলেন? তো এজিদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে? তো আমি এজিদ মার্কা আকীদা নিই। যারা নামাজ পড়ে তাদের পিছনে নামাজ পড়া হারাম, তাদেরকে সালাম দেওয়া হারাম, তাদের সাথে সম্পর্ক করা হারাম। সম্পর্ক করবেন, আপনার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হবে আল্লাহ রাসূলের। এই জন্য বলে যায় আব্বা আপনারা মানলে ভালো, না মানলে জবাব দিবেন আল্লাহর কাছে। অন্তত অনুরোধ করব, দেশে যারা আছেন এই দেশটা একটু তাকায় দেখেন, 120 আউলিয়া লয়ে যিনি শুয়ে আছেন ইনি বাবা সিফাসালা নাসিরউদ্দিন, কত বড় পাওয়ারফুল ব্যক্তি। আপনার কাছে পাইও বোঝেন না আব্বা, হাজার হাজার মানুষ বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসে জিয়ারত করে যায়। কথা বলে ঠিক কিনা? একটু লক্ষ্য করবেন আব্বা, ওনারা আমার নবী নবী করে গিয়েছেন, ওনারা নবী নবী পাগল হয়ে গেছেন, মুলার বনে শুয়ে আছেন। অন্তত ওনার খাতিরে বাবা অনুরোধ করি, অন্তত দেশ থেকে বাবা ওহাবী খারিজের সাথে সম্পর্ক রাখবেন না, এদেরকে মসজিদে জায়গা দিবেন না। যারা তাবলিগ নামে মসজিদ করে থাকে, মসজিদে থাকে, এই সমস্ত লোক হারাম। তাবলিগে থাকতে হলে মসজিদে ঘুমাইতে হলে রমজান ছাড়া ঘুমানো নিষেধ। রমজান এতেকাফের নিয়ম। কথা বলেন ঠিক কিনা? আপনি রমজানের বাহিরে আইসা গাড়ি গোটা লইয়া ঢুকবেন। আচ্ছা আপনারা বলেন তো, কারো কোনো গ্যারান্টি থাকে না বাবা, খোদার কসম, ঘুমে আর মরণে সমান। একটু কথা বলেন, ঘুমে আর মরণে সমান। এই ঘুমটা গেলে অনেকের খবর থাকে না। অনেকে বলে হুজুর আমার হোতার সাইজ বালা না, ঘুমাইতে গেছে সকালবেলা দেখেছে গলার মধ্যে নুঙ্গি উঠে রয়েছে, নুঙ্গি টুকাইতে আসছে, নুঙ্গিতে গলার মধ্যে খবর। অনেকে দেখবেন নুঙ্গি গিট্টু দিয়ে ঘুমায়, আমার কথা কর না। তো আপনি আল্লাহর ঘরে ঘুমাইবেন, এই অবস্থা যদি নুঙ্গিটা উঠতে থাকে, আল্লাহ 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 আল্লাহ, হ্যাঁ 70 টাকা তো খরচ, অবশ্যই। আর কাম হাকাম 13 ফরজের 1 ফরজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ঘরে ঘুমাইবেন, রমজান মাসে তো ইবাদতের জন্য দিয়েছেন, এতেকাফ করে কদর তালাশের জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এতেকাফে থাকতে হয় মসজিদে, কারণ ঘুমাইয়া এতেকাফ করে না, এতেকাফ করে সারা রাত্র ইবাদতের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? এদিকে যাইয়া দেখবেন বড় বড় রান খাইয়া, গোস্ত খাইয়া, লাউ দিয়া, বুড়ির ডাল দিয়া, গোস্ত দিয়া ফাঁকাইয়া খাইয়া ঘুমাইছে, যে আল্লাহ খবর নাই, ফ্যাট একটা উঠতেছে আটলান্টিক মহাসাগরের মতন, একবার এমনি নামে আরেকবার নিচের দিকে নামে, হেজে ঘুমাইছে, লাজম হেমিলনের বাঁশি বাজায়। রাগ করেন। এই সমস্ত দরজাল থেকে আল্লাহ যেন আমাদের ইমানকে হেফাজত করে, সকলে বলেন আমিন। এই সমস্ত লোক থেকে আল্লাহ যেন আমাদের ইমানকে হেফাজত করে, আবারও বলেন আমিন। আপনারা রাগ করবেন না, আজকের এই সুন্নি কনফারেন্সটা মসজিদের উদ্যোগে মাহফিল, আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করে, সকলে বলেন আমিন। দেরি না আসেন ইয়া নবী।